নমস্কার। আজকের বিশেষ খবর হলো আলিপুরদুয়ার জেলার কালচিনি সার্কেলের অন্তর্গত হরিদাস স্মৃতি জুনিয়র বেসিক স্কুলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে শিশু সংসদ গঠন হয়ে গেল। শিশু সংসদ হলো বিদ্যালয়ে শিশুদের দ্বারা গঠিত একটি গণতান্ত্রিক মঞ্চ, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যা, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অংশ নেয়। এটি শিশুদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি, দায়িত্ববোধ এবং নাগরিক চেতনা গড়ে তোলে। বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সম্বলিত একটি মন্ত্রক বা চাইল্ড ক্যাবিনেট গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়, যা শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে। বিদ্যালয়ের এই শিশু সংসদ নির্বাচনের সম্পূর্ণ চিত্রটি আপনাদের কাছে একে একে তুলে ধরলাম। এই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রছাত্রীরা যে ধৈর্য ও আগ্রহের পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ভোটদান বা মতামত প্রকাশের সম্পূর্ণ প্রক্রিয়াটির সম্বন্ধে ছাত্রছাত্রীদের অবগত করা হয়। শিখাই দিতে হবে। গুড, এই তো একদম পোলিং পার্সোনাল আমাদের ঠিক আছে। কেউ ভুল করলে ওকে দেখাই দিতে হবে। কত ভোট হয়েছে গুনতি করে হিসাব দাও। প্রতি ঘন্টায় একটা করে রিপোর্ট পাঠাতে হয় কত ভোট হয়েছে। তখন পর্যন্ত আমাদের মোট ভোট হয়েছে 38টা ভোট হয়েছে। ভোট আছে এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, শুরু করো। কোন ক্লাস? ভেরি গুড। राइट, इसको पकड़ो, यहाँ चलो, यहाँ बोलो। টোটাল ভোটার কিন্তু এই যে হ্যাঁ, টোটাল ভোটিং কত হলো এটা গুনতি করে সংখ্যাটা লিখো। এখানে পোলিং পার্সোনেলরা মোট কত ভোট পড়েছে সেটার হিসাব করতে ব্যস্ত। ভোটদান সমাপ্ত হলে নতুন কাউন্টিং অফিসার্স নিযুক্ত করা হয়। তারা দায়িত্ব সহকারে কাউন্টিং শেষ করে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী হীরালাল ওরাও মহাশয় পুরো নির্বাচন প্রক্রিয়াটির অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিশেষে তিনি বিজেতা প্রার্থীর নাম ঘোষণা করেন। নির্বাচনে জয়ী প্রার্থী ও তার সমর্থকদের উৎসাহ দেখার মতো ছিল। এ লিখলো, একে হ্যাঁ